আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসুন্নাতুন কওলুস সাহাবী মিনাস সুন্নতি কাযা ওয়া কুন্না নাফআলু আও ইখবারু বিমা লা মাজালা ফিহি লিল ইজতিহাদি ওয়া লাম ইখবির আনিল কুতুবিল মুকাদ্দিমাতি ওয়া কাযা ফি'লুহু বিমা লা মাজালা লিল ইজতিহাদি ফিহি ওয়া মা জাআ আনিস সাহাবাতি মাওকুফুন ওয়া হুয়া মিনাল মুজতাহিদিনা মিনহুম হুজ্জাতুন ফিমা লা নাসসা ফিহি ওয়া আমালুস সাহাবী بخلاف حديث المرفوع يوجب السقوط وكذا الامتناع عن العمل به إذا كان ظاهرا أو ما جاء عن التابعي مقطوع وهو ليس بحجة। এটা হচ্ছে আজকের ক্লাসের ইবারত। আজকের ক্লাসের দর্শের মূল টপিক বিষয় সাবজেক্ট হলো হাদিসে মরফু এবং হাদিসে মৌকুফ। তো আলহামদুলিল্লাহ আমাদের কিতাবের মুকাদ্দিমা এবং খুতবা শেষ হয়েছে। তো এখন আমাদের দর্শের ক্লাসের অনলাইন তালিম মাদ্রাসার আজকে থেকে মূল টপিক এবং মূল সাবজেক্ট। তো আজকে থেকে ইনশাল্লাহ মূল পড়া শুরু। তো আজকের হাদিসের এবং আজকের দর্শের তথা আজকে ক্লাসের মূল বিষয় হচ্ছে হাদিসে মরফু এবং হাদিসে মুক্তু। খেয়াল করেন, তো মিজানুল আখবার কিতাবের ইবারতগুলা বড় কঠিন আছে। তো আমি আপনাদের সম্মুখে দেখেন ইবারতের এবং কিতাবের ইবারত আছে এখানে, এবং এখানে সরাসহ আছে, মানে সরাসহ, মানে কিতাবের তথা ইবারত এবং এই ইবারত এবং ওই ইবারতের সরা তথা ব্যাখ্যা সহ। তো ইনশাল্লাহ আপনাদের সম্মুখে বলবার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন ওয়াসুন্নাতুন আর সুন্নত কওলুস সাহাবী, এটা সাহাবীদের বলা না, কওলুস সাহাবীদের বলা মিনাস সুন্নতি কাযা, সুন্নত এভাবে ছিল। কওলুস সাহাবীদের বলা মিনাস সুন্নতি কাযা, সুন্নত এভাবে ছিল। ওয়াকুন্না নাফআলু থেকে জামা মুতাকাল্লিম, আল ফেলু মাজদার থেকে। তো অকুন্না অথবা অকুন্না নাফআলু আমরা এরূপ করতাম, অথবা ইখবারু সাহাবীদের এমন সংবাদ। তাহলে কি অসুন্নতুন আর সুন্নত কওলুস সাহাবীদের বলা, মিনাস সুন্নতি কাযা, সুন্নত এভাবেই ছিল। ওয়াকুন্না নাফআলু অথবা কুন্না নাফআলু অথবা আমরা এরূপ করতাম। দেখেন সিগে জামা মুতাকাল্লিম, যখন জামা মুতাকাল্লিমের যখন সিগা আসবে তখন আমরা এরকম আর কি অর্থ তুলতে হবে। তাহলে কুন্না নাফআলু আমরা এরূপ করতাম, ইখবারু তো সাহাবীদের এমন সংবাদ, সাহাবীদের অথবা ইখবারুহু অথবা সাহাবীদের এমন সংবাদ, বিমা যে ক্ষেত্রে লা মাজালা ফিহি যার মধ্যে কোনো সুযোগ নেই, যার মধ্যে কোনো সুযোগ নেই লিল ইজতিহাদ। তাহলে যার মধ্যে কোনো, তাহলে আমরা কি বুঝতে পারলাম, সাহাবীদের এমন কৌল তথা সুন্নত এভাবে ছিল, অথবা আমরা এরূপ করতাম, অথবা সাহাবীদের এমন কৌল যে ক্ষেত্রে ইজতিহাদের কোনো কি নেই, সুযোগ নেই। তাহলে সেটাও কি মরফুয়ের অন্তর্ভুক্ত। তাহলে মরফুর অন্তর্ভুক্ত মানে কোন মরফুর অন্তর্ভুক্ত? মরফুয়ে হুকমি অথবা মরফুয়ে গয়রে সহি, মরফুয়ে হুকমি এবং মরফুয়ে গয়রে সহি। তাহলে ওয়াসুন্নাতুন সুন্নত কওলুস সাহাবীদের বলা মিনাস সুন্নতি কাযা, সুন্নত এইভাবে ছিল। ওয়াকুন্না নাফআলু অথবা আমরা এরূপ করতাম, ইখবারুহু সাহাবীদের এমন সংবাদ, বিমা যে ক্ষেত্রে লা মাজালা ফিহি যার মধ্যে কোনো সুযোগ নেই, লিল ইজতিহাদের। ওয়ালাম ইখবির আনিল কুতুবিল মুকাদ্দিমাতি, তাহলে ওয়ালাম ইখবির আনিল কুতুবিল মুকাদ্দিমাতি তার পূর্ববর্তী কিতাবের সংবাদ দেননি। ওয়ালাম এটা লাম ইখবির,
তাহলে লাম যখন মুজার সিগার আগে আসবে তখন মুজারের শেষ হরফ কি দিবে? সাকিন দিবে। এটা ফার্সি গাই। এখানে মিজানুল আখবার কিতাবের দর্শের মধ্যে নাহু শরীফের কথা তথা অ্যারাবিক গ্রামার যেগুলো কথাবার্তা আছে সেগুলো তেমন বলে না। আমি বলার কারণ হচ্ছে আপনাদের সুবিধার্থে, তো যেন এবার জন্য হল হয় মতো। তাহলে ওয়ালাম ইখবির, ওয়ালাম ইখবির এটা সিগে, এটা হচ্ছে মুজার সিগা। তো ওয়ালাম ইখবির, ওয়ালাম ইখবির আনিল কুতুবিল মুকাদ্দিমাতি, আনিল কুতুবিল মুকাদ্দিমাতি তার পূর্ববর্তী, কুতুবের জামা, কিতাবের জামা হচ্ছে কুতুব। তাহলে পূর্ববর্তী কিতাবের কোন সংবাদ দেননি। ওয়াকাযা আর অনুরূপভাবে ফি'লুহু সাহাবীদের ফেল, বিমা যে ক্ষেত্রে লা মজালা লিল ইস্তিহাদি ফিহি, হ্যাঁ, যার মধ্যে কোনো ইস্তিহাদের কোনো কি নেই, সুযোগ নেই, যার মধ্যে কোনো কি ইস্তিহাদের কোনো কি নেই, সুযোগ নেই। তারপরে ওয়ামা আর যা এসেছে আনিস সাহাবি, এবং যা সাহাবি থেকে এসছে মৌকুফুন, সেটা হচ্ছে মৌকুফ, সেটা হলো মৌকুফ। তাহলে যা সাহাবি থেকে এসছে, যা সাহাবিদের কোল, তো এক কথায় যা কথা সাহাবি থেকে এসছে ওটাকে হাদিসে মৌকুফ। তাহলে বলা হচ্ছে ওয়ামা যা এসেছে আনিস সাহাবাতি, আনহুরিজার আনিস সাহাবি থেকে মৌকুফুন, সেটা হলো মৌকুফ। আর মৌকুফুন তাহলে ওহুয়া মিনাল মুস্তাহিদিনা, সাহাবিদের মধ্যে যারা মুস্তাহিদ ছিলেন, ওয়াহুয়া সেটা তথা মৌকুফ হচ্ছে, হ্যাঁ, মৌকুফ হচ্ছে। আবার সাহাবিদের মধ্যে যারা মুস্তাহিদ ছিলেন, আবার সাহাবিদের মধ্যে মানে প্রত্যেকেই ছিলেন না, মুস্তাহিদ ছিলেন না, এমনি হাদিস বর্ণনা করতো কিন্তু কি ছিলেন না, মুস্তাহিদ ছিলেন না। তো সাহাবিদের মধ্যে যারা হাদিস বর্ণনা করতেন তারা ইস্তিহাদের যোগ্যতাও রাখতেন। তাহলে সাহাবিদের মধ্যে যারা হাদিস বর্ণনা করতেন, যারা হাদিস রাওয়ায়াত করতেন, যারা হাদিস বর্ণনা করতেন এবং যারা হাদিস রাওয়ায়াত করতেন, এবং তারা ইস্তিহাদের যোগ্যতাও রাখতেন, ইস্তিহাদের কি রাখতেন, যোগ্যতা রাখতেন। তাহলে ওয়ামা যা আনিস সাহাবাতি যে কথা, অর্থাৎ যা সাহাবি থেকে এসছে মৌকুফুন, সেটা হলো মৌকুফ। ওয়াহুয়া সেটা মানে মৌকুফ, তথা ওয়াহুয়া মানে মৌকুফ হলো মিনাল মুস্তাহিদিনা তথা মিনাল মুস্তাহিদিনা মানে সাহাবিদের মধ্যে যারা মুস্তাহিদ ছিলেন, মিনহুম মিনহুম মানে আই মিনাস সাহাবাতি তথা সাহাবি থেকে, তথা সাহাবিদের মধ্যে সাহাবিদের থেকে যারা মুস্তাহিদ ছিলেন, সাহাবিদের মধ্যে যারা মুস্তাহিদ ছিলেন হুজ্জাতুন দলিল, তথা সাহাবিদের মধ্যে এমন সাহাবি যারা হাদিস রাওয়ায়াতও করতেন, বর্ণনাও করতেন এবং ইস্তেহাদের যোগ্যতাও রাখতেন। তাহলে সাহাবিদের মধ্যে যারা হাদিস রাওয়ায়াত করতেন, বর্ণনা করতেন এবং যারা ইস্তেহাদের যোগ্যতা রাখতেন, তাদের কথা তথা বলা হচ্ছে, দেখেন মিজানুল আখবার ইবারতের মধ্যে মিনাল মুস্তাহিদিনা মিনহুম, তথা সাহাবিদের মধ্যে যারা মুস্তাহিদ ছিলেন হুজ্জাতুন, সেটা কি হবে, দলিল হবে। তাহলে এক কথা কি বুঝলাম আমরা? তাহলে সাহাবিদের মধ্যে যারা হাদিস বর্ণনা করতেন, যারা হাদিস রাওয়ায়াত করতেন এবং তারা ওই ইস্তিহাদের যোগ্যতাও রাখতেন, তাহলে তাদের কথাগুলো কি হবে, দলিল হবে। তো কি বলা হচ্ছে ওয়াহুয়া, তাহলে মকুফ হলো মিনাল মুস্তাহিদিনা তথা সাহাবিদের মধ্যে যারা মুস্তাহিদ ছিলেন, মিনহুম আই মিনাস সাহাবাতি তথা সাহাবিদের মধ্যে যারা মুস্তাহিদ ছিলেন, হুজ্জাতুন সেটা কি হবে, দলিল হবে। ফিমা লা নাসফি, ফিমা লা নাসফি, যার মধ্যে কোনো কি নেই, মানে নস নেই। তাহলে ফিমা লা নাসফিহি, তাহলে যার মধ্যে কোনো কি নেই, নস নেই। ওয়া আমালুস সাহাবি, এবং সাহাবিদের সাহাবিদের এমন আমল বিখিলাফিন হাদিসিল মারফুই,
বেখিলাফিন বেখিলাফিন না বেখিলাফি হবে, বেখিলাফি হাদিসিল মরফুই, তার বর্ণনাকৃত মরফু হাদিসের বিপরীত হওয়া। তাহলে তার বর্ণনাকৃত মরফু হাদিসের বিপরীত, তাহলে সাহাবীদের এমন আমল যা মরফু হাদিসের বিপরীত হবে। তো সেক্ষেত্রে ইউজিবু, সেক্ষেত্রে আবশ্যক হবে সুকুতা, এটা মফুল হচ্ছে সুকুতা, মানে গিয়া থাকা, সুকুত থাকা, নীরবতা পালন করা। তাহলে কি ওয়ামুলুস সাহাবি, এবং সাহাবিদের এমন আমল বেখিলাফি হাদিসিল মরফুই, তার বর্ণনাকৃত মরফু হাদিসের বিপরীত হয়। যদি সাহাবিদের এমন আমল যদি মরফু হাদিসের বিপরীত হয়, তথা মরফু হাদিস মানে রাওয়ায়াত করেছেন মরফু হাদিস, তবে কি করেন নাই, আমল করেন নাই। তো যদি এমন আমল হয়, তথা সাহাবিদের এমন আমল যদি মরফু হাদিসের বিপরীত হয়, হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে ইউজিবু সুকুতা, এটা মফুল হচ্ছে। ইউজিবু ফেলের সুকুতা কি হচ্ছে, মফুল হচ্ছে। তাহলে ইউজিবু সুকুতা, তাহলে সেক্ষেত্রে কি থাকা, সেক্ষেত্রে আবশ্যক হবে ওই নীরবতা পালন করা। ওকাজা, আর এরূপ ওকাজা আল ইমতিনাউ, এর অর্থ হচ্ছে বিরত থাকা। আল ইমতিনাউ আনিস সাহাবাতি, আল ইমতিনাউ বিরত থাকা, আনিস সাহাবাতি সাহাবাদের সাথে, না আনিল আমলে হবে, আনিল আমলে বিহি, তাহলে তার সাথে আমল কি থাকা, মানে তথা আল ইমতিনাউ বিরত থাকা, আনিল আমলে বিহি অর্থাৎ তার সাথে এমন আমল কি থাকা, বিরত থাকা। ইদা কানা জহিরান, যদি সেটা কি হয়, ওই জহের হয়, মানে প্রকাশ হয়। তাহলে আমরা কি বুঝলাম? তাহলে সাহাবিদের আবার দেখেন ওয়ামুলুস সাহাবি, দুটি সাহাবিদের এমন আমল যদি বেখিলাফি হাদিসিল মরফুই, তার বর্ণনাকৃত মরফু হাদিসের বিপরীত হলে ইউজিবু, তখন সেটা আবশ্যক হবে সুকুত থাকা, তথা নীরবতা পালন করা। ওয়াকাজার তেমনি ভাবে আল ইমতিনাউ বিরত থাকা আনিল আমল বিহি ইদা কানা যাহিরান। তারপরে আও মা জা আনিত তাবি। আচ্ছা ঠিক আছে, এখন ভিডিও বেশি লম্বা হয়ে যাচ্ছে, তো আপনারা কমেন্টস এর মধ্যে জানাবেন কিভাবে আপনাদের মানে তাহকিক করে, হ্যাঁ, কিভাবে ক্লাসগুলো দেওয়া যায় আপনাদের সুবিধার্থে। তো সেক্ষেত্রে আপনারা কমেন্টসের মধ্যে জানিয়ে বলে দিবেন। তো এখানের মধ্যে মূল ইবারতের মধ্যে এই যেগুলা ইলমুস সরফি ওয়ান নাহফি, যেগুলা নাহু সরফের যেগুলো কায়দা কুল্লি আছে সেগুলো সম্পর্কে, এবং প্রত্যেকটা লফজ, মিজানুল আখবার কিতাবের প্রত্যেকটা লফজ এবং প্রত্যেকটা শব্দ ইনশাল্লাহ আমি ওই তাহকিক করে ইনশাল্লাহ বলার চেষ্টা করতেছি। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله تعالى وبركاته.